আজ আমরা আলিপুর চিড়িয়াখানা দেখতে বেরিয়েছি ক্যান্টিনে সবাই মিলে, তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই যে সব একসঙ্গে বসে আছে। বাইরে প্রচণ্ড কুয়াশা, কিছুই প্রায় দেখা যাচ্ছে না। বাইরেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। মায়াপুর স্টেশন এসে গেছি, হাওড়াতেও পৌঁছে গেছি। আজ রবিবার ছিল তাই প্রচণ্ড ভিড় হয়েছে। এবার বাস ধরার উদ্দেশ্যে যাচ্ছি, বাসে চেপেও পড়েছি। বাস ছেড়েও দিয়েছে। হাওড়া ব্রিজটা দেখতে দেখতে যাচ্ছি। পাশ দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে। নেমে পড়েছি আমরা, আজমিরা দিতামাতে হেঁটে হেঁটে যাচ্ছি। চলেও এসেছি আলিপুর চিড়িয়াখানা। রবিবার ছিল তাই প্রচণ্ড ভিড়। দিয়ে আমরা একটু টিফিন করে নিচ্ছি। রেশমা খাওয়াতে ব্যস্ত এখন। আমাদের খাওয়া হয়ে গেছে, লুচি আর তরকারি নিয়ে খাওয়া হয়ে গেছে। খেতে টিকিট কাটার উদ্দেশ্যে এবার যাচ্ছি। 50 টাকা করে টিকিট মাথা পিছু। 5 বছরের ঊর্ধ্বে যাদের বয়স। ঢুকে পড়েছি চিড়িয়াখানার ভেতরে। পিঙ্কির মেয়ের আর তর্স হয়েছে না, ও তাড়াতাড়ি একলাই যাচ্ছে বাঘ দেখবে বলে। অবশেষে বাঘের দেখা পাওয়া গেছে। হালকা রোদে ঘুমাচ্ছে বাঘ, না ঘুমের ওষুধ খেয়েছে কে জানে। এখানে পশু পাখি রয়েছে। এখানে একটা ছোট্ট পাড়া ব্রিজ আছে, ব্রিজের তলায় জল আছে। সেখানে প্রচুর মাছ আছে, বড় বড় মাছগুলো খেলা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমরা চলে এসেছি জিরাফের কাছে। জিরাফটা আমাদের দিকেই আসছে। ঘোরাঘুরি করছে। তারপর আমরা পাখির কাছে চলে এসেছি। এখানে অনেক রকমের পাখি আছে। কত কি পাখি, আমি সব নাম জানি না বাবা। লেখা আছে যদিও এখানে, কিন্তু আমি ভুলে গেছি। এই যে একটা বাঘ, এটা নেগড়ে বাঘ ছোটাছুটি করছে। এখানে সিংহ মামা আছে। না, এটা বাঘ। এবার সব ঘুরে আলা হয়ে গেছে, সবাই একটু বসে পড়েছে। আমিও একটা তিরপল নিয়ে গেছিলাম, ওটা মিলে আমিও বসে পড়েছি। এটা আবার কি ভেতরে অন্ধকার দিয়ে কি ভূত ঘর না কি বলছে জানি না, কিছুই নাই, শুধুই অন্ধকার। এখানে সবাই একটু বসে খাওয়া দাওয়া করছে। তারপর জেব্রার দেখা মিলেছে। তারপর এখানে কি হাতি, বহু দূরে আছে হাতিটা। তারপর আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করছি।